গত ঈদুল ফিতরে মোট ১১টি সিনেমা মুক্তি পেয়েছিল। গত কয়েক বছরের সংখ্যার হিসাবে এটাই সর্বোচ্চ। তবে বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি বেশিরভাগ সিনেমাই। তাই এই ঈদে প্রথম দিকে অনেক সিনেমা মুক্তির কথা থাকলেও শেষমেশ ৪-৫টি সিনেমাই আছে মুক্তির মিছিলে। এর মধ্যে ঈদুল আজহায় মুক্তির তালিকায় থাকা সম্ভাব্য সব সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে। সম্ভাব্য মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলো হচ্ছে তুফান, নীলচক্র, জঙ্গলি, মাসুদ রানা, এশা মার্ডার, ময়ূরাক্ষী, পুলসিরাত ও ডার্ক ওয়ার্ল্ড। তবে এই ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা চলছে সুপারস্টার সাকিব খানের তুফান ঘিরে। রায়হান রাফির পরিচালনায় এই সিনেমার শুটিং শেষ না হলেও ইতিমধ্যেই টিজার এবং পোস্টার রিলিজের পর প্রশংসা এবং আলোচনায় এই সিনেমা। শাকিব খান ছাড়াও চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাকে নিয়ে এই ঈদে তুফান যে দর্শক চাহিদায় সবচেয়ে এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না। নির্মাতা এম রাহিমের জঙ্গলিও আছে নিশ্চিত মুক্তি পেতে যাওয়া সিনেমার লিস্টে। সিয়াম আহমেদ এবং বুবলি জুটির এই সিনেমা নিয়েও আছে দর্শকদের আগ্রহ। রাশিদ পলাশের ময়ূরাক্ষী ও রিলিজ পাচ্ছে এই ঈদেই। সুদীপ এবং ববি জুটির এই সিনেমার কাজ সম্পন্ন হয়েছে অনেক আগেই। সানি সানোয়ারের পরিচালনায় এশা মার্ডার সিনেমাটিও এই ঈদেই রিলিজ পাবে বলে তোড়জোড় চলছে বলেই মনে হচ্ছে। আজমিরি হক বাঁধন, সুমিত সেনগুপ্ত অভিনীত এই সিনেমাটি সত্য ঘটনা অবলম্বন করে বানানো হয়েছে। এর বাইরে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীকে নিয়ে মিঠু খানের নীলচক্র, রোশান ও বুবলিকে নিয়ে রাখাল সবুজের পুলসিরাত এবং মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড ছবিটিও ঈদুল আজহায় মুক্তির কথা শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কয়টি সিনেমা থাকে মূল তালিকায় সেটা জানা যাবে কদিন পরেই। সব মিলিয়ে রোজার ঈদের চাইতে কোরবানির ঈদে সিনেমা ইন্ডাস্ট্রি আরও চাঙ্গা হবে বলেই মনে হচ্ছে।